নমস্কার বন্ধুরা। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা সত্যিকারের ঘটনা। ঘটনাটা আগে বলার আগে তোমাদের সাথে একজনের আমি পরিচয় করিয়ে দিই। আজকে আমাদের স্টুডিওতে একজন নতুন গেস্ট, নতুন অতিথি, নাম সমীরণ মজুমদার। তারও নিজস্ব একটা চ্যানেল আছে, যে সেই চ্যানেলে তিনিও এরকম ভূতের স্টোরি, এরকম সত্যিকারের ঘটনা যেগুলো বলে থাকে, হয়তো নিজের থেকে বলে না, জাস্ট লাইক প্লে করা, মিনস অন্য যে অনেক ক্যারেক্টার থাকে, ক্যারেক্টার ওয়াইজ প্লে করা হয় ঘটনাগুলো। তো আজকে তাকে আমার চ্যানেলে পেয়ে আমি খুব খুশি। ঘটনাটা যাওয়ার আগে আজকে যেই বিষয়ের উপরে আমি ঘটনাটা বলতে চলেছি, সেই বিষয়টা ব্যাপারে তোমাদেরকে একটু জানিয়ে দিই। ঘটনাটার বিষয়টার নাম হচ্ছে মুঞ্জা। হিন্দু মাইথোলজি হিসাবে এটা সেকেন্ড ডেডলিয়েস্ট এন্টিটি, যেটা কিনা একটা মানুষকে ধরলে তাকে খুব সহজে মারতে তার 2 মিনিটও সময় লাগে না, খুব সহজেই তাকে মেরে ফেলতে পারে। তো সেটার ওপরেই আজকে আমাদের এই পুরো ঘটনাটা, একটা সত্যিকারের ঘটনা তোমাদের সামনে প্রস্তুত করতে চলেছি আমি। যদি তোমাদের এই ঘটনাটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আশা করি তোমাদের থেকে আমি। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর ঘটনাটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে আমি আমার ঘটনাটা স্টার্ট করছি। সর্বপ্রথমত থ্যাংক ইউ সিঞ্জয়, আমাকে তোমার এই চ্যানেলে ডাকার জন্য এবং এই স্টুডিওতে ডাকার জন্য। এবার আসি তোমার কথাতে। তুমি যেরকম বললে মুঞ্জা, মুঞ্জা হলো হিন্দু মাইথোলজির সেকেন্ড ডেডলিয়েস্ট এন্টিটির মধ্যে একজন। সর্বপ্রথমত আসে ব্রহ্ম রাক্ষস, তারপরে আসে মুঞ্জা। মুঞ্জা হলো বলা চলে একজন ব্রাহ্মণ শিশুর প্রেতাত্মা, বা ওটার উপরে অনেকে সব সাধনা করে সেখানে মুঞ্জাত ক্রিয়েট করে। তো ব্রাহ্মণ শিশুর যখন বয়স থাকে সামথিং 10 নয়, 10 বা 10.5, তখন তার মুন্ডন করা হয়। সেই মুন্ডনের 10 দিনের মধ্যে যখন তার মৃত্যু হয় বা আকস্মিক মৃত্যু হয়, তখন সে মুঞ্জায় পরিণত হয়। এবং এই মুঞ্জা সব শিশু পরিণত হয় না। যেসব শিশুর প্রবল ইচ্ছা থাকে মনের মধ্যে, হয়তো ফিউচারে গিয়ে কিছু করার, বা নিজের জন্য কিছু করার, বা ফ্যামিলির জন্য কিছু করার, বা কাউকে ভালোবাসার, যখন তার মধ্যে প্রবল ইচ্ছা থাকে সে মুঞ্জায় পরিণত হয়। তো সিঞ্জয় বলে রাখি, এই মুঞ্জার সহজে কারোর বাড়িতে আসে না, বা সহজে কারোর উপর ভর করে না, কারণ মুঞ্জাকে সিদ্ধি করা সাধারণত নর্মাল কোনো সাধকের পক্ষে সম্ভব নয়। মুঞ্জাকে সিদ্ধি করতে গেলে অনেক ঘোর তপস্যা করা তান্ত্রিক একমাত্র তাকে সিদ্ধি করতে পারে, যেহেতু সে সেকেন্ড মোস্ট ডেডলিয়েস্ট এন্টিটি ইন দ্য হিন্দু মাইথোলজি। তো বলি, মুঞ্জা জিনিসটা সহজে কারোর বাড়িতে আসে না, এবং যদি তার বাড়িতে চলে আসে তাহলে সে খালি সেই মানুষটিকে নষ্ট করবে না, সে তার 14 পিড়ি যে থাকে তাদেরকেও নষ্ট করবে, একের পর এক পিড়ি নষ্ট করে যাবে। এগুলো পিড়ি দর পিড়ি থাকে মুঞ্জা। তো এরকমই একটা সত্যিকারের ঘটনা আমি তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি মুঞ্জার। আমি 2022-এর সেপ্টেম্বর কি অক্টোবরের মতন টাইমে গিয়েছিলাম মুম্বাই। তো সেই টাইমে আমি সেখানের একজন বন্ধুর সাথে পরিচয় হয়, এবং সে আমাকে সেই ঘটনাটা বলে। মুম্বাইয়ের বাসির এদিকে একটা সোসাইটি আছে, এবং সেই সোসাইটির মধ্যে একটা বিল্ডিং রয়েছে। বিল্ডিংও বলা চলে ভুল, একতলার মতন, ঠিক আছে। এবং সেখানে প্রথমে একজন লোক থাকতো এবং তার বউ থাকতো, এবং সে এবং তার বউ দুজনেই মারা যায়। আকস্মিক মৃত্যু, পোস্টমর্টম রিপোর্টেও কোনো কিছু ধরা পড়েনি। তারপর তার ছেলে সেখান থেকে তো দূরেই থাকতো। তারপর তার ছেলে সেখানে একজনকে ভাড়া আনে। ভাড়া আনার 2 সপ্তাহের মধ্যেই সেই লোকটাও মারা যায়। তার ছেলে হয়তো ভাবলো যে হয়তো কিছু সামথিং হচ্ছে যার জন্য মারা যাচ্ছে। সে সেটাকে মানেনি, কারণ সে ওয়ান কাইন্ড অফ নাস্তিক টাইপের, মানে না ভূত প্রেত ভগবান এসব মানে না। তো তারপরে সেকেন্ড টাইম আবার ভাড়া আসলো, 2 সপ্তাহের মাথায় আবার মৃত্যু। লোকজন তো প্রায় ভয়ে, কি বলবো, প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে ব্যাপারটা নিয়ে। এবং তারপরে পাড়ার লোকজন সেই বাড়িটার সামনে দিয়ে যাওয়া বন্ধ করে দেয়, সোসাইটির লোকজন সেই বাড়িটার সামনে দিয়ে যাওয়া বন্ধ করে দেয়, এবং সেই সোসাইটিটাকে তালা মেরে দেওয়া হয়। মাই মিস্টেক, সোসাইটি নয়, বাড়িটাকে তালা মেরে দেওয়া হয়। এবং সেই বাড়িটাকে তালা মারার
1 থেকে 2 মাস পরে তার ছেলে সে বাড়িটিকে বিক্রি করার প্রস্তাব দেয় এবং একজন লোক এবং তার বউ দুজনে সে বাড়িটিকে কিনতে রাজি হয়। সে বাড়িটিকে যখন তারা দেখতে আসে তখন তারা সে বাড়িটিতে কিছু না কিছু একটা অনুভব করে, ঠিক আছে, যে মানে সেখানে তারা দুজন নেই, অন্য কেউ রয়েছে, একজন বা দুজন না, তার বেশি রয়েছে, সেটা তারা অনুভব করে। এবং তারপরে তারা তাদের চেনা প্যারানর্মাল এক্সপার্টকে ডাকে। প্রথমে যখন প্যারানর্মাল এক্সপার্ট আসে তখন সে তার মানসিক চিন্তাধারার মাধ্যমে বুঝতে পারে যে সেখানে কোনো না কোনো একটি এন্টিটির বাস রয়েছে, কিন্তু সে জানতো না যে সেখানে মুঞ্জার বাস রয়েছে। যখন সে বাড়ির ভিতরে প্রবেশ করতে যায় সে প্রবেশ করতে পারে না, সেই জন্য সে পাশের বাড়ির ছাদের থেকে বাড়িটিকে দেখার জন্য উপরে ওঠে। যখন সে উপরে ওঠে তখন সে দেখতে পায় বাড়ির যে লন রয়েছে সে বাড়ির লনের মধ্যে 3টে বাচ্চা খেলছে। এবং যখন সে তাদের দিকে তাকিয়েছিল হঠাৎ করেই সেই 3টে বাচ্চা তার দিকেই চোখ তুলে তাকালো, এবং যখনই তাকালো সে প্যারানর্মাল এক্সপার্ট বুঝে গেল যে এই বাড়িতে মুঞ্জার বাস রয়েছে। প্রথমত সে 3জন মুঞ্জাকেই দেখতে পেয়েছিল। তারপরে হঠাৎ করেই সে সেখানে অজ্ঞান হয়ে যায়, এবং অজ্ঞান হয়ে যাওয়ার পরে সে একটা ওয়ান কাইন্ড অফ নাইটমেয়ার দেখতে পায়, যে সে একটা বিছানায় শুয়ে রয়েছে, চারিদিকে নবজাত শিশু যেরকম হয় সেরকম শিশু পড়ে রয়েছে, ভ্রূণ নষ্ট হয়ে রয়েছে, পচা দুর্গন্ধ এবং হামাগুড়ি দেওয়া শিশু তার দিকে তেড়ে আসছে, একটা নয় প্রায় 10 থেকে 12টার মতো। তারপরে হঠাৎ করে সেই যে বাড়ির যে মালিক ছিল সেই মালিক এসে তাকে ধাক্কা দেওয়াতে সে জেগে ওঠে এবং তার নাইটমেয়ারটা ওখানেই শেষ হয়েছে। তারপরে পাড়ার লোকজন এবং যে মালিক ছিল সবাই মিলে সেখানে একটা তামসিক হাওয়ানের ব্যবস্থা করে। তামসিক হাওয়ান মানে হচ্ছে গিয়ে সেখানে কোনো শুদ্ধ জিনিস থাকবে না, সব অশুদ্ধ জিনিস থাকবে, কোনো সেখানে নৈবেদ্য কিছু থাকবে না, সেখানে বলি দেওয়া হবে এবং লোকজন স্নান না করে আসবে, অশুদ্ধ জামা কাপড় পরে আসবে, সেটাকে বলা হয় তামসিক হাওয়ান। তো সবাইকে আসার জন্য প্রস্তাব দেওয়া হলো, এবং যারা যারা সেই মানে বাড়িটির প্রতি মানে হেল্পফুল তারা অবশ্যই এসেছিল এবং এসে সেই হাওয়ানে যুক্ত হয়। সেখানে মহিলারাও ছিল, পুরুষরাও ছিল। তারপরে তামসিক হাওয়ানের জন্য সেই মানে যে বাড়িটা কিনতে এসেছিল সে রত্নাগিরির থেকে 3জন তান্ত্রিককে ডাকে, এবং সেই মুঞ্জাকে, তখন তো সে জানতো না যে সেখানে মুঞ্জা, ও ভেবেছিল নর্মাল কোনো ভূতের ছায়া বা বাস্তুদোষ, সেটাকে পূরণ করার জন্য বা সেটাকে ঠিক করার জন্য সে ডাকে। তো 3জন এসে সেখানে তামসিক হাওয়ানের ব্যবস্থা করে, এবং তামসিক হাওয়ানের ব্যবস্থা করার পরে এবং সেই তামসিক হাওয়ানের জন্য একটু কালো মুরগির ব্যবস্থা করা হলো। এবং রত্নাগিরি থেকে যেই বাড়িটি কিনেছিল সে 3জন পণ্ডিতকে নিয়ে আসলো সেই বাড়ির প্রবলেম দূর করার জন্য। এবং যখন তারপর সবাই একে একে সেই বাড়িতে প্রবেশ করার পরে তামসিক হাওয়ান স্টার্ট হলো, এবং সে তামসিক হাওয়ান স্টার্ট হওয়ার পরে সেখানে সর্বপ্রথমত একটি কালো মুরগির বলি দেওয়া হলো, এবং তার রক্ত যে ছিল সেটাকে তামসিক হাওয়ানে আহুতি দেওয়া হলো। এবং সেখানে যারা উপস্থিত ছিল মহিলা পুরুষ সবাইকে সেই কালো মুরগির একটি একটি করে মাংসের টুকরো হাতে দেওয়া হলো, এবং বলা হলো যে যখনই তারা কোনো শব্দ শুনতে পাবে সেই মাংসের টুকরোটিকে দক্ষিণ দিকে থাকা যে দরজা সে দরজার মধ্যে ছুঁড়ে মারবে। তামসিক হাওয়ান কিছুক্ষণ চলার পরে হঠাৎ করেই যারা মহিলা ছিল তাদের পেটের মধ্যে অসম্ভব জোরে ব্যথা চালু হলো, যেরকম 9 মাস পরে লেবার পেন হয় সামথিং সেরকম ব্যথা চালু হলো। ব্যথায় তারা প্রায় কাতর, কিন্তু তাদের একজনেরও কেউ প্রেগনেন্ট ছিলেন না বা তাদের একজনেরও কারোর পেটে কোনো বাচ্চা ছিল না। হঠাৎ করে লেবার পেন স্টার্ট হওয়ার পরে সবাই দেখতে পেল বা শুনতে পেল বলা চলে যে কোনো বাচ্চা কাঁদছে, এবং ভ্রূণ যে রয়েছে ভ্রূণ চারিদিকে যেরকম পচে যাওয়া যে গন্ধ সেই গন্ধ পাওয়া যাচ্ছে, এবং কোনো বাচ্চা হামাগুড়ি দিয়ে আসছে এরকম শব্দ তারা শুনতে পেল। যখনই তারা এসব শুনতে পেল সবাই মিলে সেই মাংসের টুকরো দক্ষিণ দিকের দ্বারে ছুঁড়ে মারল, এবং তামসিক হাওয়ানের আগুন সেই সময় নিভে গেল। এবং নিভে যাওয়ার পরে সেই যে মহিলাদের যে লেবার পেন ছিল সেগুলো বন্ধ হয়ে গেল, এবং সেই দরজাটাও হুট করে বন্ধ হয়ে গেল। তারপরে সবাইকে একে একে বেরিয়ে যেতে বলা হলো। তারা একে একে বেরিয়ে গেল, কিন্তু 3জন পণ্ডিত সেখানেই বসেছিলেন।
কিছুক্ষণ পরে দরজা খুললো এবং তারা দেখতে পেল যে 3জন পণ্ডিত সেখানেই মৃত অবস্থায় পড়ে আছে। একজনের একটু বলা চলে শ্বাস বাকি ছিল, একজন একটু জ্ঞানে ছিলেন। সে একজনকে বললেন, এখানে কেউ বসবাস করতে পারবে না, এখানে 14টি মুঞ্জার বাস রয়েছে এবং সে আজকের থেকে নয় 12 পিঢ়ি ধরে এখানে বাস করছে। তাই তাদের বসবাসকে কোনো দিনও এখান থেকে ভঙ্গ করা যাবে না। যে এখানে বসবাস করতে আসবে তার মৃত্যু অনিবার্য। তারপরে তন্ত্রবিদ্যার সাহায্যে সেই দরজাটিকে কোনোভাবে তন্ত্রবিদ্যার কবলে করে বন্ধ করা হলো, যাতে কেউ সেখানে প্রবেশ না করতে পারে এবং কেউ সেই সোসাইটিতেও থাকা ছেড়ে দিল এবং সোসাইটি ছেড়ে চলে আসলো। সোসাইটিতেও যায় না, সেখানে কজেশনের বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে এবং সবাই সেখান থেকে চলে আসে। এই ছিল মুম্বাইয়ের একটি সত্যি মুঞ্জার ঘটনা, যেটা আমি তোমার সাথে শেয়ার করলাম সিঞ্চন। অসংখ্য ধন্যবাদ সমীরন্দা যে আমাদেরকে এত সুন্দর একটা ঘটনা শোনানোর জন্য। সত্যি যখন আমি ঘটনাটা শুনছিলাম আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল এই ঘটনাটা শোনার সময়। হয়তো অফ দ্য রেকর্ডিং আমি এই ঘটনাটা শুনেছি তোমার থেকে, কিন্তু তাও যখন তুমি ঘটনাটা রেকর্ড করছি আমরা, সেই সময় যখন আমরা ঘটনাটা শুনছি আমার সিরিয়াসলি গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আর আমি জানি না দর্শক বন্ধুদের কীরকম লাগলো ঘটনাটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানিও। আর সমীরন্দার এরকম ঘটনার কেমন লাগছে তোমাদের, যদি তোমাদের আরও এরকম ঘটনা দরকার থাকে তো প্লিজ আজকে আমাদেরকে কমেন্ট করে জানাবে। সমীরন্দা আরও এরকম ঘটনা নিয়ে আসার চেষ্টা করবে। তো আজকের এই ভিডিওটা, এই ঘটনাটা এই অবধি থাক। দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সাথে। আমাদের চ্যানেলে এরকম ঘটনা তোমরা অনেক পাবে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর খুব শীঘ্রই সমীরন্দার চ্যানেলেও আমার একটা নতুন ঘটনা আসার বা নতুন একটা ভিডিও আসার কথা চলছে। ওটার জন্য আমরা রেকর্ডিং করছি, স্টার্ট হয়ে গেছে সব কিছু। তো ওটাও আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। তো আজকের জন্য এইটুকুই থাক বন্ধুরা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ঘটনার সাথে। টাটা।